এই গণমাধ্যমকে তরুণ প্রজন্ম না শুধু আজকে শিশু সে এসে আমার সাথে সেলফি তুলছে এবং ছোট বাচ্চারা কোন কোন সময় দেখছে এবং বলছে যে আপনাকে টেলিভিশনে দেখেছে, আপনাকে মোবাইলে দেখেছে, টেলিভিশন বলে না, আপনাকে মোবাইলের মধ্যে দেখেছে। অর্থাৎ সে ঢুকছে, জানছে, হয়তো আপনাকে জ্ঞাত করে জানছে অথবা আপনার অগোচরে জানছে। তাহলে এই বাচ্চাটা কি জানছে কি দেখছে সেটা নির্ভর করছে আপনি কিভাবে ফাংশন করছেন। অর্থাৎ মিডিয়ার কোন নিউজ তো সবাই দেখে, বাচ্চা বলেন, মধ্যবয়সী বলেন এবং ধরুন সিনিয়র সিটিজেন আছেন, সবাই নিউজে ঢোকে এবং নিউজের মধ্যে বিনোদনও আছে, জানারও আছে। তো আপনাদের কিন্তু একটা ভুল দায়িত্ব এই মুহূর্তে চলছে আমাদের জেনারেশনকে, মানে আগামী জেনারেশনের ঘন্টা পর ঘন্টা আমরা দেখেছি 40 মিনিটের সংবাদ বিরতি হচ্ছে, বিজ্ঞাপন চলছে, আবার সংবাদ শুরু হলো, এভাবে দেখেছি। এই জেনারেশন সেভাবে দেখছে, ছোট ছোট পর্যায়ে দেখছে, একেবারে প্রধান অংশ দেখতে চায়। তো সেটা যত চমৎকার করে আপনারা উপস্থাপন করতে পারবেন, যত বেশি বৃহত্তর স্বার্থ নিদর্শন হবে, আমার ধারণা হচ্ছে তত জাতি উপকৃত হবে। আমরা একটা ভালো সমৃদ্ধ আগামী প্রজন্ম পাবো আপনাদের হাত ধরে, যারা আজকে এখানে উপস্থিত আছেন। তো এটা একটা গুরু দায়িত্ব, সেখানে আপনারা আছেন, এই জন্য সৌভাগ্যবান আপনারা। আমি মাস কমিউনিকেশন অফ জার্নালিজমের ছাত্রের কথাটা প্রায় বলি, আমার দুর্ভাগ্য যে আমার সাংবাদিকতা করার সুযোগ হয়নি। আমি পলিটিশিয়ান হয়েছি,